ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে আমরা প্রথম অনেক দূরে কোথাও যাচ্ছি ব্লগ করতে। তো কোথায় যাচ্ছি আজকে বলে দে। আমরা যাচ্ছি এখন মায়াপুর। থাম্বনেলে তো তোমরা দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমরা কি কি করি ভিডিওর ভিতরে আর কি করে মায়াপুর যাই। তো চলো এখন এখান থেকে হাঁসখালির থেকে বাস ধরবো, বাস ধরে কৃষ্ণনগর অব্দি যাবো, তারপর কৃষ্ণনগর থেকে আবার নবদ্বীপে বাস ধরবো। তো চলো বাসের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন উঠে পড়েছি মায়াপুরের বাসে। আমার সাথে আছে এই যে দেবা। 1 ঘন্টা জার্নি করার পর কৃষ্ণনগর আসলাম। কৃষ্ণনগর থেকে এবার বাস ধরে ডাইরেক্ট মায়াপুর। নবদ্বীপের বাস ধরিনি আমরা, মায়াপুরের বাস ধরেছি। তারপরে মায়াপুরে যাবো। তা চলো দেখতে থাকো ব্লগটা, স্কিপ করবে না একটু। At last 2 ঘন্টা জার্নির পর, না 3 ঘন্টা, 3 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরে। এখন স্কনের ভিতরে ঢুকবো। গরম জায়গা, বিশাল জায়গা। এত বড় মন্দির আমি জীবনে প্রথম দেখলাম। আমি প্রথম আসলাম। চিনি নেই। কোন দিক থেকে গেট কিছুই তো জানি না। কৃষ্ণ হরে 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 রাম হরে সামনের গেট কোন দিকে তাই তো জানি না। এদিক থেকে তো সবাই আসছে। এটা পেছনের দিকে। অটো ঠিক করে চলে এসে দেখেন তো। এটা পেছনে, সামনের দিকে যাচ্ছে না, সামনের দিকে সামনের দিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এটাই মনে হয় আসল মঠ হবে। জুতো রাখার জায়গা এখানে। এখানে জুতো রেখে দেয়। এখানে জুতো রাখা যাবে কম না, 3.5 টাকা। আবার ভাড়া দেবো। কি দেখি খাওয়ার দিবেন মন্দির বন্ধ আছে, বুঝেছি 3:30টার সময় আবার খুলবে। এটাই আসল মন্দির মনে হচ্ছে।
এসে আমার কাছে আয়। এদিক যাচ্ছে আমরা সবাই তো উড়ে আসতে বলে। নতুন এসছে আমরা কিছুই বুঝতে পারছি না কোথায় কি। এদিকে কি আছে? আর এইটা হচ্ছে, এই মন্দিরটা হচ্ছে, এখনো হয়নি। বাড়ি চল দিন আসি পরে স্টিলের বানিয়েছে এদিকে কি আছে? তুই কি করতে এদিকে আসলি? ও না দেখ না, ওই জায়গায় কি আছে? নে খা খা খা, দিবাকে খাওয়ালাম, খেয়ে দেখ কেমন লাগে। নে তুই খাওয়ালি আর আমি খাওয়ালাম, তো কেমন লাগছে খেতে? বিশাল। এক প্লেট পাপড়ি চাট নিয়ে খাওয়া শুরু করে দিলাম, আর পাপড়ি চাটটা খেতে ছিল একদম চুমু, এখনো মুখে লেগে আছে। সামনে থেকে দেবা বলছে, ভাই তুই একাই খেয়ে নিলি, আমাকে একটু দে। তা আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে, ভেতরে যা সুন্দর, মানে বলার কথা না, এত সুন্দর জায়গা ভেতরে। দেবা তোর কেমন লাগলো ভেতরে ঘুরে? ভালো লেগেছে। মোবাইল নিয়ে যেতে দিল না, তার মোবাইল নিয়ে গেলে তো হয়ে যেত, মোবাইলটা নিয়ে নিল। আর ভেতরে জাস্ট ওয়াও, মানে জায়গাটা এত সুন্দর, এত কিছু আছে ভেতরে, গেলে এতটা শান্তি জায়গাটা অনুভব করতে পারবে, না আসলে বুঝতে পারবে না ভেতরটা কেরকম। চরম জায়গা, চরম, সেই এক্সপিরিয়েন্স হলো। A few minutes later. ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।